হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো ভিডিওটা দেখা যাক। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মধ্যশিবপুরে মামা শ্বশুর বাড়িতে এসেছিলাম। তো মধ্যশিবপুরেরই পরের স্টপেজ সরবেরিয়া তসরলা, যেখানে আমাদের দেশের বাড়ি আর কি। তো এই দেশের বাড়ি মানে সরবেরিয়াতেই এই কালী মন্দিরটি অবস্থিত। এটা মলিঘাটি কালী মন্দির। তো মন্দিরটার জায়গাটা দেখো, কতটা চত্বর নিয়ে মন্দিরটা অবস্থিত। বাঁদিকে দেখো এই পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য, কিন্তু পার্কে আর কি তুমি খেলার সুযোগ পাবে না, এতটাই ভিড় পার্কে। দেখো কত বাচ্চারা খেলছে। এই দেখো মন্দিরের মেন গেট, দুদিকে গেট আছে। তো যেহেতু বাইক নিয়ে পুরো টানা চলে এসেছি, তো মেন গেটটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যাওয়ার সময় শেয়ার করে দেবো। তো কতটা এই পুরো এরিয়াটাই দেখো মন্দিরের এরিয়া, পুরোটা জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। জায়গাটা বিশাল, মন্দিরটা হয়তো ছোট করে, কিন্তু জায়গাটা বিশাল জায়গা, এদের পরবর্তীকালে বাড়ালেও বাড়াতে পারে এরা। এই দেখো এই মেন মন্দির। তো আমি ভাবলাম আমি দর্শন করলাম, ঘুরে এলাম, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই মন্দিরটিতে আমি আগে এসেছিলাম, কিন্তু তখন এত সুন্দরভাবে আর কি ডেকোরেট করা ছিল না, পাথর টাথর বসিয়ে রং টং করা এত সুন্দর ছিল না। এখন দেখছি খুব সুন্দর মন্দিরটাকে তৈরি করেছে। এখানে দেখো লেখা রয়েছে সরবেরিয়া মলিঘাটি কালী মন্দির। তো এখানে যারা দান করেছে আর কি মন্দির নির্মাণ ক্ষেত্রে, তাদের নাম আর কি ফলকে লেখা রয়েছে। এরম অনেকগুলো ফলকই রয়েছে, কারণ কারোর পক্ষে তো পুরো মন্দির নির্মাণ করা সম্ভব না, অনুদানেই সব মন্দির তৈরি হয়। তো এক্ষেত্রেও তার অন্যথা হয়নি, তো তাদের নামই সব ফলকে লেখা রয়েছে। এইখানে দেখো, এখানে মায়ের বলি হয়। তো বলির জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে ভিডিওটা দেখবে। এই দেখো এই মায়ের মেন মন্দির। তো সবাই মায়ের মন্দিরে বসে আছে, প্রচুর লোক দেখলাম বিকেলবেলা মায়ের মন্দিরে এসে বসে রয়েছে। তো আমরা যখন মামা শ্বশুর বাড়ি থেকে ফিরে আসছি, তার আগে ভাবলাম কাছেই তো মধ্যশিবপুর মামা শ্বশুর বাড়ি, তার পরের স্টপেজই আমাদের দেশের বাড়ি আর কি সরবেরিয়া। তো ভাবলাম তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি। তো এই দেখো এখানে একটা আলাদাভাবে মন্দির রয়েছে, এটা বাবা ভোলানাথের মন্দির, অর্থাৎ শিব মন্দির। দেখো বাবা ভোলানাথ বিরাজমান, এখানে ঘণ্টা রয়েছে। সব দেখেই বুঝতে পারছো দরজাগুলো নতুন রং করা, প্রায় বেশি দিন আর কি তৈরি হয়নি। এই গিলগুলোও ছিল না, আমরা যখন আগে দেখেছি গিল টিল সবই প্রায় নতুন, দেখলেই বুঝতে পারবে। এবার দেখো এখানে সব নাম টাম লেখা রয়েছে, কারা কি দান করেছে। আর মন্দিরটার চারপাশটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। দেখো সব যারা দান করেছে, অনুদান দিয়েছে, তাদের নাম ফলকে লেখা। দেখো মন্দিরের এপাশেও দরজা রয়েছে, এই দরজাগুলো আর খোলে না। এটা মন্দিরের আর কি সাইড দিক আর কি, পাশের দিক। এই পাশে এই ঘরগুলো রয়েছে, দেখো গিল দেওয়া। এখানে সব উনুন রয়েছে। তো আন্দাজ করলাম আর কি যে এখানে মায়ের ভোগ রান্না হয় কোনো কিছু তিথিতে আর কি। দেখো কত বড় বড় উনুন করা, জানলা দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। তো লেখা রয়েছে দেখো শ্রী কালী মন্দির। তো পুরো চত্বরটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখে দিলাম, কতটা জায়গা দেখো। ওই যে পাঁচিল দেওয়া, এই পুরো জায়গাটা মন্দিরের জায়গা। বাচ্চারা এপাশে দেখো খেলাধুলা করছে। বাচ্চারা অনেকটা জায়গা পেয়েছে, তো খুব সুন্দর খেলাধুলা করছে। তো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, আর সব সময় আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও দীপসাকে, আর পুরো ভিডিওটা দেখো এই আশা রাখবো। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরোটাই। তো এই দেখো পুরো মন্দিরটা আর কি, কিছু মন্দিরের আর কি ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঢোকার সময় আর মন্দিরের মেন গেট আর কি তুলতে পারিনি, তাই বেরোনোর সময় মন্দিরের গেটটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো একটু সন্ধে যখন হয়েছিল তখনই গিয়েছিলাম।
অনেকগুলোই গেট দেখলাম মন্দিরের, বেশ ভালো লাগলো। মানে এতটা খোলামেলা মন্দির, মানে এত জায়গা নিয়ে চট করে দেখা যায় না আর কি। এই মেন গেট একটা দেখো, গেটগুলোও দেখো কি সুন্দর করেছে। এবারে দেখো বাড়ির পথে রওনা হচ্ছি আবার বাইকে করে তোমাদের দাদাভাই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পুরোটা দেখো।